প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমি তোমাদের মইদুল স্যার, ডক্টর শেখ মইদুল ইসলাম, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়িয়ে থাকি। তো আমার সম্পর্কে তোমরা নিশ্চিত এতদিনে জেনে গেছো। তবে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি চ্যানেলে যে ধরনের নতুন নতুন ভিডিওগুলো দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং নোটিফিকেশন গেলে তোমরা অবশ্যই কি ভিডিও ছাড়ছি সেটা সম্পর্কে অবগত হতে পারবে। আর একটা কি, যদি পুরনো হয়ে থাকো অবশ্যই ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে রাখবে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে, আমি আরও বেশি ভিডিও করতে উৎসাহী হব যে হ্যাঁ ছাত্রছাত্রীদের কাজে লাগছে ভিডিওগুলো। আর যদি কিছু বিষয়ে বলার থাকে অবশ্যই গঠনমূলক কিছু তোমরা বলবে, কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশন খোলা থাকে, কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা এই জায়গাটা কি বিষয় আছে, যদি একটু আলাদা করে বলে দেন, ব্যাপারটা নিয়ে আরও কিছু বলেন বা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন তাহলে আমাদের সুবিধা হবে। আমি অবশ্যই চেষ্টা করব ছাত্রছাত্রীদের স্বার্থে সেই বিষয় নিয়ে আলোচনা করা। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে যে আমি এই ভিডিওতে কি আলোচনা করতে চাইছি। দেখো, নতুন সিলেবাসে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট চালু হয়েছে, এবং এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় বলা ভালো, অভ্যন্তরে যে সমস্ত আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তারা কিন্তু এই প্রজেক্টের ব্যাপারটাকে, যে কোনো টপিকের উপর একটা প্রজেক্ট বানানোর ব্যাপারটাকে কিন্তু অনেকটা যথেষ্টভাবেই গুরুত্ব দিচ্ছে। আজকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের একটা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে যখন প্রজেক্ট পেপার জমা নিচ্ছিলাম তখন একটা বিষয় নজরে পড়লো। দেখলাম যে অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রজেক্টের ফ্রন্ট পেজটা, অর্থাৎ যেটা দেখলে শিক্ষক মহাশয়রা বুঝতে পারবেন ছাত্রের পরিচয়, কোন কলেজে পড়ছে, কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছে, কোন সাবজেক্টে পড়ছে, কি বিষয়ে সে প্রজেক্ট করতে চাইছে, তার বিস্তারিত জানতে পারবে। তারপরে শিক্ষক মহাশয়রা ভেতরের দিকে যাবে, এবার বিষয়বস্তুর দিকে নজর রাখবে যে কাজটা কি হয়েছে। তো এই প্রাথমিক পরিচয়ের জায়গাটাতেই দেখলাম, অর্থাৎ ফ্রন্ট পেজটাতেই দেখলাম প্রচুর ছেলে মেয়ের, মানে অবাক লাগলো অনেক ছোট ছোট বিষয়। হ্যাঁ, আমাদের কাছে অবাক লাগতে পারে, শিক্ষকদের কাছে মনে হতে পারে এগুলো ছোট ছোট ব্যাপার, কিন্তু আমার এটাও ঠিক, ভুল তো ছাত্রছাত্রীরাই করবে, এটাতে অবাক হওয়ার কিছু ব্যাপার নয়। পরেই কিন্তু মনে হয়েছিল না সত্যি তো, এটা তো অবাক হওয়ার কিছু নেই, আমাদের তো উচিত ছিল একটু ভালো করে বলে দেওয়া, একটু ভালো করে ডিসকাস করা। আমাদের তো উচিত ছিল যে এইটা কেন লিখবে, কেন এইভাবে লিখবে, কেন এইভাবে লিখবে না, এটা লেখার উদ্দেশ্য কি, এটা লেখা কেন দরকার, যদি আমরা একটু ভালো করে বলে দিতাম তাহলে বোধহয় ছাত্রছাত্রীরা এই ভুলটা করতো না। তো যাই হোক, এই ক্লাসটা শুধু যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের লাগবে সেটা নয়, এটা সমস্ত যারা বিশেষ করে কলেজে পড়ছো, যারা প্রজেক্টের কাজ করবে তাদের ফ্রন্ট পেজটা বানানোর ক্ষেত্রে এটা প্রত্যেকেরই লাগবে, সেটা যে কোনো ডিপার্টমেন্টের, পলিটিক্যাল সায়েন্স হোক, বাংলা হোক, ইংলিশ হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ফিলোসফি হোক, এডুকেশন হোক, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট পেজ বানাতে গেলে এই ভিডিওটা লাগবে। যাই দেখো, আমি সরাসরি চলে আসি, আমি একটা একটা করে বলবো কি কি পয়েন্ট লিখবে, কি কি ভাবে লিখবে, এবং তোমরা সেটাকে একটু দেখার চেষ্টা করবে, এবং কেন লিখবে আমি সেটাও একটু বলবো। প্রথমেই যেটা দেবে সেটা হচ্ছে কি, ইউনিভার্সিটির নাম। হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, আর একটা জিনিস একটু নজরে এলো, সেটা দেখলাম প্রচুর ছেলে মেয়েরা আমাদের যারা মূলত গ্রামের কলেজগুলোতে যেটা হয় কি, যে ছাত্রছাত্রীরা আসে বাংলা মিডিয়াম থেকে পড়ে, ইউনিভার্সিটির কোথাও কিন্তু এরকম ইনস্ট্রাকশন নেই যে তোমাকে ইংরেজিতেই লিখতে হবে। অপশন থাকে তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংরেজিতে লিখতে পারো। তাহলে আমি যখন বাংলা মাধ্যমের ছাত্র, আমি যখন বাংলা মাধ্যম থেকে উঠে এসেছি, আমার এখনো সেইভাবে ইংরেজি রপ্ত হয়নি, তাহলে আমার জোর করে ইংরেজি লিখতে যাওয়ার বলতে যাওয়ার কোনো যুক্তি নেই। আমি যখন বুঝবো যে হ্যাঁ আমি ইংরেজিতে লিখতে পারছি, আমি ইংরেজিতে বলতে পারছি, তখন এক্সামের জায়গাটাতে অন্তত আমি যাব। আর এমনি বন্ধু বান্ধবদের সঙ্গে রপ্ত করার জন্য আমার আধো আধো বলাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমি পরীক্ষার খাতা একটা লিখছি তখন আমাকে ইংরেজিতে লিখতে গেলে সেটাকে
আগে কনফার্ম হতে হবে যে হ্যাঁ ঠিকঠাক আমার ব্যাপারটা আছে কিনা। মানে আমি যদি এরকমটা করতে যাই ইংরেজি লিখতে গিয়ে প্রচুর ভুলে ভরা, তাহলে সেই ইংরেজিটা না লেখাই ভালো। তাহলে আমি সরাসরি আমার মাতৃভাষায় যেটা আমি জানি বাংলাতে লিখবো, তাতেও কোনো আমার অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে কি করবে, আমি দুটো ভাষাতেই কিভাবে লিখবে আমি বলে দেবো। আমি ইংরেজিটাই বোর্ডে লিখে রেখেছি, কিন্তু ওই বাংলাটা কিন্তু প্যাটার্নেই বলে যাব, সেটা তোমরা মনে রাখবে। দেখো, প্রথমেই লিখবে বিশ্ববিদ্যালয়ের নাম। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কে ধরেই বলতে যাচ্ছি। ইংরেজিতে যখন ইউনিভার্সিটিটার নাম লিখবে তখন কিন্তু সেটা আছে দি ইউনিভার্সিটি অফ বারওয়ান, কিন্তু বাংলায় যখন লিখবো তখন লিখবো বর্ধমান বিশ্ববিদ্যালয়। আবার একটু মাথায় রাখবে, ইংরেজিতে যখন লিখবো তখন কিন্তু লিখবো দি ইউনিভার্সিটি অফ বারওয়ান, বাংলায় যখন লিখবো তখন সেটা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এবারে যদি সেটা উত্তরবঙ্গ হয়, সেটা যদি ক্যালকাটা হয়, সেটা যদি রবীন্দ্রভারতী হয়, সেটা যদি বাঁকুড়া হয়, সেটা যদি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় হয়, যে বিশ্ববিদ্যালয় প্রথমে লিখবে সেই বিশ্ববিদ্যালয়ের নাম। তারপরে কি লিখবে, তোমার কলেজটা সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, অর্থাৎ তোমার কলেজটার নাম। আমি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় লিখেছি, এইটা আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তাই আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ওপরে লিখেছি, নিচে লিখেছি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। এটা গেল আমার ইউনিভার্সিটি, আমার কলেজের পরিচয়। এবারে আমার পরিচয়, নেম অফ দ্য স্টুডেন্ট, সরি আমি কিসের উপরে কাজ করছি। এরপরে কি বিষয়টা, আমি কিসের উপরে কাজ করছি, আমার টাইটেলটা কি, প্রজেক্টের টাইটেলটা কি, নেম অফ দ্য প্রজেক্ট। এখানে আমি যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি আমি কাজ করতে পারি হিউম্যান রাইটস কমিশনের উপরে, আমি কাজ করতে পারি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে কোনো একটা বিষয়ের উপরে। আমি ঠিক যেই টপিকটার উপরে কাজ করছি আমি এখানে লিখবো সেই টপিকটার নাম। অনেক টপিক হতে পারে, এবারে যদি সেটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যার যেটা সাবজেক্টের যেটা টপিক সেই টপিকটা এখানে লিখবে, মানে যে টপিকটার উপরে আসলে প্রজেক্টটা করতে চাইছো। পরের যেটা আছে স্টুডেন্ট নেম, নেম অফ দ্য স্টুডেন্ট বা স্টুডেন্ট নেম, বাংলায় লিখলে ছাত্রের নাম বা ছাত্রীর নাম, এখানে নিজের নামটা লিখছো। এবারে রোল নাম্বার, রোল নাম্বার কোনটা লিখবে, যখন তোমার ফার্স্ট সেমিস্টারে, তখন তুমি তোমার ক্লাসের যে রোল নাম্বারটা আছে, কারণ তখন তোমার অ্যাডমিট কার্ড বেরোয়নি, ক্লাসের রোল নাম্বারটাই লিখবে। এরপরে কি লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার। এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটাই, রোল নাম্বারটা তো ক্লাসের রোল নাম্বার পেয়ে গেলে। এবছর যেটা ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে রেজিস্ট্রেশন হয়নি, আমাদেরকে নিতে হচ্ছে ইন্টারনাল, তারপরে এখনো রেজিস্ট্রেশন পাইনি ধরো, তো এই একটা ব্ল্যাঙ্ক থাকবে, দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু সেই কলেজের আন্ডারে ছাত্রছাত্রী, তো নাম দেখলে রোল নাম্বার দেখলে ছেলেরা বুঝতে পারছে। যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেমে যখন তোমরা ফিল আপ করবে তখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে। সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে মূল যে সাবজেক্টটা, এডুকেশন হলে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স হলে পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, মূল যে সাবজেক্টটা যেটার উপরে তুমি, যেটা তোমার মূল সাবজেক্ট, টপিক কিন্তু আলাদা, মূল সাবজেক্ট কিন্তু আলাদা হলো। এরপর যেটা করবে, নেম অফ দ্য কোর্স, এইটা একটুখানি বলার আছে। দেখো, আমি জানি না মোবাইলে তোমাদেরকে দেখাবো, তোমরা মোবাইলে ঠিক বুঝতে পারবে কিনা, সেটা হচ্ছে এইটা একটু দেখো। দেখো আমি মোবাইলে দেখাবার চেষ্টা করছি যে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান সিলেবাস আন্ডার নিউ, এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে সিলেবাসে যখন যাবে সেমিস্টার ওয়ানের কোর্স স্ট্রাকচারে দেখো, এটা কিন্তু আগে ছিল না, আগে আমরা বলতাম পেপার। নেম অফ দ্য কোর্স কি আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পলিটিক্যাল থিওরি, এরকম করে। তাহলে নেম অফ দ্য কোর্স, এখানে আমরা কোন কোর্সটা করছি, মানে পেপার যেটাকে আমরা আগে বলতাম, আগে কি বলতাম সেটা এখন ভুলে যাওয়াই ভালো, এখন যেটা হয়েছে সেটা হওয়াই ভালো। অর্থাৎ দুটো পেপার আমাদের পড়াতে হয়,
একটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, আর একটা হচ্ছে হিউম্যান রাইটস এডুকেশন। তো এখানে আমরা যেটা পেপার সেটা লিখব। এখানে মনে রাখবে আমি পলিটিক্যাল সায়েন্স ধরে বলাচ্ছি বলে আমি পলিটিক্যাল সায়েন্সের দুটো পেপারের কথা বলছি। তোমরা যারা অন্য সাবজেক্টের, তোমাদের পেপারটা নাম একটু আলাদা হবে, তোমরা সেই পেপারটা দেখে নেবে। সেমিস্টার আমাদের কোন সেমিস্টার? সেম 1 যখন তখন সেম 1, সেম 2 যখন সেম 2, সেম 3 যখন সেম 3, সেম 4 যখন সেম 4। এখানে ব্র্যাকেট একটু ছোট করে দিয়ে দেবে। সেম 1 এর মধ্যে সাবজেক্টটা এবং নেম অফ দ্য কোর্সটা একই থাকে, কিন্তু এখানে সেম 1 এর মেজর 3 বছরের হয়, 4 বছরের হয়। এবং আমি অবলিক দিয়ে রেখেছি। তাহলে যাদের 3 বছরের তারা কি করবে? মেজর 3 ইয়ার্স। যাদের 4 বছরের তারা কি করবে? মেজর 4 ইয়ার্স। সেশন বা বর্ষ বাংলায় যখন লিখবে তখন হচ্ছে বর্ষ। বর্ষ কি লিখবে? কোন বর্ষের? 2023-24, 2024-25, 2025-26। এবছরে যারা দিচ্ছ 2023-24, তাই তারা লিখবে 2023-24। ঠিক আছে? এরপর যদি কিছু অসুবিধা হয় তাহলে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতে সেটা আলোচনা করার। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তোমাদের বন্ধুরা হয়তো কারো পলিটিক্যাল সায়েন্স আছে, সে এডুকেশনের ছেলেকে জানো, কারো বা বাংলা আছে, সে ইংলিশের ছেলেকে জানো। তোমরা চেষ্টা করবে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেওয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলেদেরই কিন্তু এটা লাগবে। আমি যেমন অন্য ভিডিওগুলো কি বলি যে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের ছেলেদের জন্য না, এইটা কিন্তু সব ছেলেদের জন্যই। কারণ যে কোনো ডিপার্টমেন্টে যখন প্রজেক্ট করবে তাদের ফ্রন্ট পেজটা সবাইকেই বানাতে হয়। আর বিশেষ করে যারা কম্পিউটার সেন্টার কাজ করে, যারা বিভিন্ন আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয়রা যারা গৃহ শিক্ষক হিসেবে পড়ান, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাগবে। আর আরেকটা কথা বলে নিই, যে ভুলটা ছাত্রছাত্রীদের আমরা দেখি, প্রচুর টাকা খরচা করে তারা কম্পিউটার সেন্টারে গিয়ে প্রজেক্টটা বানায়। আমরা শিক্ষকরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে, দেখো তুমি তো নিজের সৃষ্টিশীল কিছু করছো। যদি তুমি নিজে কম্পিউটারে কাজ শিখে নিজের হাতে বানাও, তাহলে তুমি কম্পিউটারে বানিয়ে আনো, সেটা অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আর না হলে চেষ্টা করবে তোমার নিজের সুন্দর হাতের লেখা দিয়েই ফ্রন্ট পেজটা বানাতে। কারণ কাউকে দিয়ে বানিয়ে করার থেকে নিজে করাটা কিন্তু অনেক ভালো। কারণ তুমি এখন শিক্ষার্থী, তুমি যখন নিজের মতো করে কিছু শিখে এসে কিছু করবে, এর থেকে ভালো আর কিছু হয় না। সবাই ভালো থাকো। এর মধ্যে অবশ্যই খেয়াল রাখবে, আমি কিন্তু আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।